করে আর কি। তো আমার দোকানটার ভিতরটা একটু দেখাইলাম, কাজলাম, আর তারপরে কাজ শেষে খাওয়া দাওয়া করলাম, কাস্টমারকে দিলাম। তো এখন বাসায় চলে যাব। আমি একটু আমার দোকানটাকে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম। এটা হচ্ছে আটার মেশিন, ময়দা মাখি, এটা বেসিন, তারপরে এটা ফ্রিজ, পেপসি কোম্পানি দোকানের ভিতরটা। আর এটা একটা জুসের মেশিন। তো কাজ শেষ আমার, আমি বাসায় চলে যাব। রাস্তা খুব পারাপার হতে খুব ব্যস্ত রাস্তা, এর মধ্যে পারাপার হতে অনেক কোন দাঁড়ায় থাকতে হয়। তো সকলে রাস্তা দিয়ে চলাচল করার সময় আমার প্রবাসী ভাইয়েরা সাবধানে চলাচল করবেন। রাস্তা পারাপার হওয়ার জন্য, রাস্তা পারাপার হওয়ার সময় মোবাইলের মধ্যে দিয়ে কথা বলবেন না, খুব দ্রুত স্পিডে গাড়ি চলে। তো আমি এখন বাসা থেকে যাইতেছি, গেলাম এখন কিন্তু রাস্তার মাঝখানে গেলাম, দেখুন গাড়ি চলতেছে। আমি এখন বাড়িতে যাচ্ছি, বাসার খুব কাছাকাছি আছি। আর আমার হাতে আছে দোকানের ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলবো এখন। আর ময়লাগুলো ডাস্টবিনে ফেলে আমি বাসায় যাব, গোসল করব। গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আবার সকালবেলা ঘুরে কাজের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই কাজ শেষে বাসায় যাচ্ছি, পাশে থাকবেন। তো কাজ শেষ করে বাসায় আসা বসলাম, এখন একটু গোসল করলাম, ফ্রেশ হইলাম। এটাই প্রবাস জীবন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কাজগুলো কীরকম লাগলো কমেন্টস করে জানাবেন। এবং আমি প্রবাসী সবার জন্য দোয়া করি। যারা আমার সহযোদ্ধা প্রবাসে আছেন তারা এই ভিডিওটাতে দেখতে পারলেন যে আমি রাস্তা পারাপার হয়ে আসছি। অনেক গাড়ি রাস্তা দিয়ে, অনেক প্রচণ্ড গতিতে গাড়ি চলছিল।
তো সকালবেলা কাজে যাই, রাত পর্যন্ত কাজ করি, আইসা এই রাস্তা পারাপার হয়ে আসি। তো সবাই সাবধানে রাস্তা পারাপার হবেন, যেহেতু সৌদি আরবে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক প্রবাসী ভাই আমার মারা যায়। তো আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমি যাতে খুব দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি এবং আমার ইউটিউব চ্যানেলের সফলতা কামনা করছি। আপনারাও আমাকে এগিয়ে নিয়ে যাবেন, সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।